আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। মাবুদ গো, গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি আমরা সবাই বড় গুনাহগার। গুনাহ করতে করতে আমাদের নিজেদের নফসটাকে আমরা কলুষিত করে ফেলেছি। পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তলদেশে আমরা নিমজ্জিত হয়েছি। ওগো মাবুদ, যতই আমরা গুনাহ আর পাপ করি না কেন, তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলেছ বান্দারে, যতই তোরা গুনাহ করিস না কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। মাবুদ গো, কেবলমাত্র তোমার রহমতের আশা করে অসংখ্য মুসলমান নরনারী ভাই বোনদেরকে নিয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমরা তোমার দরজার ভিখারি, তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আর তো কোথাও যাওয়া চাওয়া কিংবা বলার জায়গা নাই। অগরব, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, কোথাও যাওয়ার আমাদের জায়গা নাই। অগরব, গত বছর এই মাহফিলে আমাদের সঙ্গে অনেক ভাই বোনেরা ছিলেন। এই বছরের মাহফিল আসার আগে তারা কবরে চলে গিয়েছেন। আগামী বছর এই মাহফিল আমাদের নসিব নাও হতে পারে। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন মোনাজাত করার হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, গুনার এই বিশাল বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। মাবুদ গো, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। এই জন্য আমরা ভিখারির মতো দুখানা হাত তোমার কাছে পেতে আমাদের গুনাহের জন্য ভিক্ষার ফরিয়াদ করছি। মাবুদ গো, খালি হাতে আমাদেরকে ফেরাইও না। গুনার এই বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে আমরা যাব না। গুনার বোঝা নিয়ে কবরে যেতে চাই না। ওই কবর তো বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, তুমি ছাড়া আর কোনো সাথী নাই। অগরব, ওই কবরের আযাব থেকে আমরা বাঁচবো না যদি গুনাহগুলো তুমি মাফ না করো। ভিক্ষুকের মতো তোমার দরবারে দুখানা হাত তুলেছি। ওগো মাবুদ, আমাদের প্রতি কি তোমার দয়া হয় না?
আমরা তো জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। ওগো রব, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, ঘরের সকলকে নামাজি বানিয়ে দাও। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের ছেলে মেয়ে রয়েছে, ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। চোখের সামনে ছেলে মেয়ে নষ্ট হলে মা বাবার যে কত খারাপ লাগে, ভুক্তভোগী মা বাবা ছাড়া কেউ সেটা জানে না। ওগো রব, আমাদের সন্তানগুলো যেন আমাদের জন্য চোখের যন্ত্রণাকারী না হয়, বরং আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলামিন। গভীর এই রাতে তোমার কাছে যখন হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা। আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কত স্যাক্রিফাইস করে আমাদেরকে লালন পালন আর ভরণ পোষণ করেছেন। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। নিজে না খেয়ে সন্তানের মুখে বাবা খাবারের লোকমা তুলে দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে ক্ষেত খামারে কাজ করে, চাকরি বাকরি ব্যবসা করে, ঘাম জড়ানো পয়সা উপার্জন করে ছেলে মেয়েদেরকে লালন পালন ভরণ পোষণ পড়াশোনা করিয়েছে। বাবা যখন ঈদের সময় আসে, নিজের জন্য কেনাকাটা না করে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া কাপড় নিজে পরিধান করে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য নতুন কাপড় সন্তানকে কিনে দেয়। সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে, মৌতের আগে সকল ধন সম্পদ সন্তানদের হাতে দিয়ে এতিমের মতো, নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গিয়েছে। ওগো রব, আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, বাপ হারা এতিম সন্তান ছাড়া বাবা হারানোর ব্যথা অন্য কেউ বুঝে না গো আল্লাহ। আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, ঘরে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা আমরা মিটাতে পারি না। আবার আমরা অনেকে আমাদের কলিজার টুকরা মাকেও হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন। একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সমস্ত মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ। কত মধুমাখা, কত জাদুমাখা এই নাম রব্বুল আলামিন। আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দেই, ছোটবেলা মায়ের যে বুকের দুধ খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। আমাদের মাঝে আমাদের জন্য কত কষ্ট করেছেন রব্বুল আলামিন। গর্ভধারণের সেই যন্ত্রণা আমরা তো পুরুষ মানুষ অনুধাবন করতে পারি না। আমাদেরকে জন্ম দেওয়ার জন্য একদিন আর 2 দিন নয়, কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে 9 মাস 10 মাস 10 দিন আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেছে। শীতের দিন এসেছে, মানুষেরা গভীর রাতে লেপ কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন মায়ের পেটে ছিলাম একটা রাত তোমাকে আরাম করে ঘুমাতে দেই নাই। আমাদেরকে পেটে নিয়ে যখন গর্ভধারণ করেছেন মা, গভীর রাতে সন্তান যখন হাত পা দিয়ে গুতাগুতি করে নড়াচড়া করে, মায়ের কলিজা ছেঁড়া বেদনা শুরু হয়ে যায়।
আরামের ঘুম ভেঙে দিয়ে মা একা একা নীরবে নিভৃতে চোখের পানি ঝরায়। গভীর রাতে মায়ের চক্ষু থেকে যে পানির ফোঁটাগুলো ঝরে, সেই পানির ফোঁটাগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন। সাংসারিক সকল কাজ শেষ করে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছেন, সন্তান পেটের ভেতরে নড়াচড়া করেছে। মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন ক্ষুধা পেটে খাবারের প্লেট রেখে দিয়ে বেডরুমে গিয়ে একা একা কান্না করে চোখের পানি ঝরায়। এইভাবে কতদিন আর কত রাত যে মা কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়েছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এরপরে আমাদেরকে জন্ম দিতে গিয়ে মা যে কি কষ্ট সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছেন। এত ব্যথা একজন মানুষ কেমনে সইতে পারে তুমি আরশের মালিক আল্লাহ আর আমাদের মা ছাড়া কেউ বুঝবে না গো আল্লাহ। কষ্টটুকু এর মধ্যেই সীমাবদ্ধ নয়। দুনিয়াতে আসার পর 2 বছর 2.5 বছর আমরা মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়েছি। মাকে এত কষ্ট দিয়েছি, মায়ের কোলে শত শতবার প্রস্তাব পায়খানা করেছি, মা রাগ করে নাই। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে মা মা বলে ডাকলে হৃদয়ের জ্বালা জুড়িয়ে যায়। চোখে মায়ের চেহারা দেখলে হৃদয়টা শীতল হয়ে যায়। কিন্তু আমাদের যাদের মা নাই, আমরা তো ঘরে গিয়ে মা মা বলে ডেকে মনের জ্বালা মেটাতে পারি না গো আল্লাহ। রব্বুল আলামিন চেয়ে দেখো এই ময়দানের দিকে, মা হারা বাপ হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও। আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়েছেন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রব্বিরহামহুমা। আমার ভাইরা সবাই আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই বালুচর ও ছোট শালিখার এলাকায় যে কবরস্থান রয়েছে, কবরস্থানে যত মুর্দেগান শায়িত রয়েছে, মেহেরবানি করে সকল মুর্দেগানদের কবরের আযাব তুমি মাফ করে দাও। এই কবরস্থানের উন্নতির জন্য যত সমস্যা রয়েছে সকল সমস্যা তুমি সমাধান করে দাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারাই যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আমার অসংখ্য মা বোনেরা ও মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও।
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ এই মাহফিলের পোস্টার প্যান্ডেল লাইটিং থেকে নিয়ে শুরু করে মাহফিলের জন্য যারাই যেভাবে পরিশ্রম করেছেন সবার মেহনতকে কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আমার প্রিয় ইউসুফ ভাই সেই দাওয়াত করা থেকে নিয়ে মাহফিলে হাজির হওয়া পর্যন্ত অনেক কষ্ট করেছেন রব্বুল আলামিন আমার প্রিয় ইউসুফ ভাইকে তুমি মাফ করে দাও আমৃত্যু এভাবেই যেন কোরআনের খেদমতে নিয়োজিত থাকতে পারেন তুমি তাকে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের আরেক প্রিয় ভাই দেলোয়ার হোসেন দুলাল ভাই গত বছরও মাহফিলে আলেম ওলামাদের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জ করেছেন এই বছরও অ্যারেঞ্জ করেছেন রব্বুল আলামিন আলেমদের প্রতি এই ভালোবাসা কোরআনের প্রতি ইসলামের প্রতি তার এই ভালোবাসাটুকুকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন তার বাবা এবং তার ছোট ভাই ইন্তেকাল করেছেন তার বাবা আক্তার হোসেন এবং তার ভাই শরফুল ইসলাম সেলিম দুজনে ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের প্রিয় হেলাল হোসেন ভাইকেও তুমি মাফ করে দাও তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন মাবুদ আমাদের আরেক বোন মুসাম্মদ এলিজা আফরোজ কোরআনের খতম করেছেন রব্বুল আলামিন তার বাবার জন্য তিনি দোয়া চেয়েছেন তার বাবাকে তুমি মাফ করে দাও তার মা বাবা দুজনকে মাফ করে দাও তার অন্তরটাকে তুমি কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর আব্দুল মান্নান সাহেবকেও মাফ করে দাও ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আমৃত্যু তাকে কোরআনের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দাও 2 দিন ব্যাপী মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন রব্বুল আলামিন তাদের সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন এই মাহফিল কমিটির সেক্রেটারি সাহেব অসুস্থ রব্বুল আলামিন তুমি তাকে তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করে দাও রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মাহফিলে যত আলোচনা হয়েছে আমাদের সবাইকে সেই আলোচনার আলোকে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা তোমার কোরআনের কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছুটে বেড়াই দিনরাত আমরা জীবনের রিস্ক নিয়ে রাস্তায় চলাফেরা করি রব্বুল আলামিন রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও রব্বুল আলামিন শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না আমাদের গুনাহের কারণে পাপের কারণে গাড়ির নিচে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট করে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় গোড়াগুড়ি করে এবং জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও মৌতের সময় যখন আসবে আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর সেই কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।